দীর্ঘ ৭৩ বছর পর এক বড় পরিবর্তনের সাক্ষী হচ্ছে সৌদি আরব। ১৯৫২ সাল থেকে দেশটিতে মদ কেনাবেচা পুরোপুরি নিষিদ্ধ থাকলেও এখন সেই পাথুরে নিয়ম গলতে শুরু করেছে। রাজধানী রিয়াদে কূটনৈতিক এলাকায় এখন মিলবে মদ। তবে এ পরিবর্তন শুধু একটি দোকান খোলার বিষয় নয়, এটি মূলত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদির খোলস বদলানোর এক বিশাল পরিকল্পনার অংশ। এ পদক্ষেপের কারণ বলেছেন খোদ দেশটির পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব। ২০৩০ সালের মধ্যে ৭০ মিলিয়ন বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। এছাড়াও দূতাবাসগুলোর মধ্যে মদের অনিয়ন্ত্রিত আমদানি ও কালোবাজারি বন্ধ করে পুরো বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নিতে চায় সৌদি সরকার। আমরা সৌদি আরবকে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন ও বিনোদনের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা রাখাই এখন আমাদের মূল পরিকল্পনা। আমরা সেই অনুযায়ী আধুনিক অবকাঠামো নিশ্চিত করছি। তবে এ স্বাধীনতা সবার জন্য নয়। সরকার এখানে বসিয়েছে শক্ত সব নিয়ম। চাইলেই কোনো সৌদি নাগরিক বা সাধারণ পর্যটক এখানে ঢুকতে পারবে না। এই সুযোগ পাবেন কেবল সেই সব অমুসলিম বিদেশি যারা দেশটিতে বিশেষ রেসিডেন্সি পারমিট নিয়ে আছেন কিংবা যাদের মাসিক আয় অন্তত ৫০,০০০ রিয়াল। প্রবেশের সময় দেখাতে হবে পরিচয়পত্র এবং আয়ের প্রমাণ। এমনকি ভেতরে কোনো ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। ঢোকার আগেই সবার মোবাইল ফোন বিশেষ ব্যাগে সিলগালা করে দেওয়া হবে। মদ হয়তো মূল লক্ষ্য নয়, তবে পশ্চিমা পর্যটকদের কাছে এটি একটি ইতিবাচক বার্তা। যারা লোহিত সাগরের নতুন রিসোর্টগুলোতে ঘুরতে আসবেন তাদের জীবনযাত্রা সহজ করতেই এই সিদ্ধান্ত। সৌদি এখন সরাসরি আঞ্চলিক প্রতিযোগিতায় নামতে চায়। মুসলিম দেশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও কর্তৃপক্ষের যুক্তি পরিষ্কার। তারা বলছেন এটি ধর্মীয় অনুশাসন ভাঙা নয়, বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি হচ্ছে। এতে সমাজে অপরাধ কমার পাশাপাশি পর্যটন খাতে আসবে কোটি কোটি ডলার। এছাড়াও ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিও নিচ্ছে তারা। ধর্মীয় ঐতিহ্য আর আধুনিক অর্থনীতির এই চ্যালেঞ্জিং পথে সৌদি আরব কতটুকু সফল হবে সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।